হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন নিউ ব্লগে। ব্লগটা হচ্ছে আজকে আমরা ধান নিয়ে যাচ্ছি এই ইঞ্জিন ভ্যানে করে। এই দাদুর ধান সিদ্ধ করতে পাঠাচ্ছে দাদু। দিন মানেই তা জামাই বাড়িতে পাঠাচ্ছে মেয়ের কাছে সিদ্ধ করার জন্য। আর একটা দাদার জন্য একটা বৌদি করো। আর যদি একটা দিনমা পাওয়া যায় দিনমা ধরে নিয়ে আসবো আমরা। আর মানে দাদুর মেয়ে বাড়ি আমাদের এখানে রয়েছে আর আমরা যাচ্ছি জামাই বাড়িতে ধান দিতে, যে রেখে আসবো ধান আর মেয়ে পরে আসবে। মেয়ে 2-4 দিন আমাদের এখানে থাকবে, তারপরে জামাই যখন আসবে এসে নিয়ে যাবে। জামাই যদি না আসতে পারে তাহলে দাদুর ছেলে যখন বাড়িতে আসবে, ও তো গাড়ি চালায়, ও যখন বাড়ি আসবে তখন এসে দিদিকে রেখে আসবে। দাদু গাড়িতে উঠতে গিয়ে তো কত কষ্ট করছে, বয়স্ক মানুষ উঠতে পারছে না, তো কত কষ্ট করে দেখো উঠে পড়লো, উঠে বসলো গাড়িতে। বয়স্ক হলেও কি দাদু ইয়ং আছে, ধানের বস্তা আবার বসছে দেখো কি করে। এই জায়গায় ধান ঝাড়া কাজ করছে জনেরা। তা জনেদের মধ্যে আছে আমার বন্ধু কৃষ্ণ, শুভঙ্করের পিসির ছেলে আর অপুমা। ওরা ধান ঝাড়তে গিয়ে রোদ লেগেছে, তাই গাছের তলায় বসে ছায়ায় রেস্ট নিচ্ছে। বৈশাখ মাসের রোদ, বুঝতেই পারছেন। এই চাষি ভাইটার দেখো কত দিক থেকে লস হয়ে গেল। ধান কাটবে বলে জোন দিয়ে ধান কেটে সেই ধানটা খেতে ফেলে রেখেছিল, তা যেদিন ধান বাঁধবে তার আগের দিন জল এসে ধান ভিজোয় দিয়ে গেছে। তা এখন ধানটা শুধু শুকানোর জন্য বড় আটি করে দাঁড় করায় রেখেছে এরকম ভাবে, কোনো মতে ধানটা ঘরে তোলার জন্য। তার চাষি কোনো দিক থেকে শান্তি পায় না, জল হলে ডুবে যায়, খরা হলে জলের অভাবে ধান মারা যায়, চাষির শুধু লস যায়। এই কথা বলছি আমি কৃষক পরিবারের ছেলে বলে। তাই আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি চিরঞ্জিতের বাড়ির সামনে। চিরঞ্জিত জল লাগাচ্ছে, খাওয়ার জল নিয়ে এসছে বাড়ির জন্য। আর বৌমা, চিরঞ্জিতের বউ, বাড়ির মুড়ি ফুরিয়ে গেছে, তাই কাকে করে চাল এনে দিচ্ছে মুড়ি ভাজার জন্য। আমার বাড়ি ফেরার পথে ধান লাভিয়ে মুড়ি ভেজে আনবো পাল্লাই থেকে। আমাদের কোলে চলে এসছে আমাদের জেঠু, চিরঞ্জিতের ছেলে। এই যে গোপাল, দেখা বাবা, দেখা 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 দেখা। আজ 2 দিন ধরে ভালো রোদ দিচ্ছে, তাই চাষি তাড়াতাড়ি করে ধান বেঁধে গুছিয়ে ঘরে তোলার চেষ্টা করছে। এই জায়গায় মেয়ে এবং পুরুষ উভয় পক্ষ মিলে তাড়াতাড়ি করে ধান বেঁধে ঘরে গোছানোর চেষ্টা করছে, তাই ধান বাঁধা কাজ চলছে এখানে। এতে দেখাচ্ছে 1 তারিখ থেকে বৃষ্টি হওয়ার কথা আছে। বন্ধুরা, আমাদের পথের সাথে আর একজন যোগ হয়েছে, সে হচ্ছে বিশ্বজিৎ, চিরঞ্জিতের ছোট কাকার ছেলে। ও যাচ্ছে পাল্লা মুড়ি ভাজার জন্য, বাড়িতে মুড়ি ভাজার জন্য পাল্লাতে যাচ্ছে। তা ওকে আমরা নিয়ে যাব জামাই বাড়িতে। কৃষ্ণচূড়া গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এখন কৃষ্ণচূড়া গাছে ফুল ফোটার টাইম, দেখো কি সুন্দর লাগছে। আর ধর্মপুরে ফাঁকায় কৃষ্ণচূড়া গাছ আছে, সে গাছে এখন ফুল, লাল হলুদ ফুল ফুটেছে। বন্ধুরা, আমরা যাচ্ছি চৈতাপাড়া হয়ে যাব হরেশপুর ফাঁকা মাঠের মধ্যে দিয়ে। তো আমরা এখন আছি চৈতাপাড়া বোমের আশ্রমের সামনে। এই যে দেখতে পাচ্ছেন আশ্রমটা, এই বট গাছ, এটাই হচ্ছে বোমের আশ্রম। বোমের আশ্রম বললে কিন্তু সবাই চিনবে না, বোমের আশ্রম বললে সবাই চিনবে। তো বন্ধুরা, আমরা এখন চৈতাপাড়া 3 মাথা মোড়ে পৌঁছাইছি। 3 মাথা মোড় থেকে আমরা এখন ডান দিকে মোড়া দিয়ে ধরবো পাল্লা রোড। তো এখন আমরা আছি চৈতাপাড়া ব্রিজের উপরে। এই ব্রিজের উপরে অনেক রিলস ভিডিও দেখেছেন, এই ব্রিজটা অনেক ভাইরাল। তো বন্ধুরা, এই ব্রিজটার পাশ দিয়ে একটা জলের লাইন গেছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা জলের লাইন। এই ব্রিজটা জলের লাইন গেছে, জলের পাইপ গেছে। তো এই ব্রিজের আর একটা কাজ করেছে, এই ব্রিজে ওভারলোড গাড়ি যেতে দেবে না বলে উপরে গার্ডওয়াল বাম্পার দিয়ে দিয়েছে। নিচে তো রাস্তায় বাম্পার দেওয়া আছে, উপরেও গার্ডওয়াল দিয়ে দেওয়া আছে যেন ওভারলোড বড় গাড়ি পারাপার না হতে পারে। তার জন্য এইখানে উপরে গার্ডওয়াল দিয়ে রেখেছে বড় গাড়ি পারাপার না হওয়ার জন্য। আর নিচে 3খানা করে 2 জায়গায় বাম্পার দেওয়া আছে, এপাশে 3খানা করে 2 জায়গায়, ওপারেও দুপাশে 3খানা করে 2 জায়গায়। আমাদের মতো ইঞ্জিনিয়াররা যখন গাড়ি পার করতে নেয়, নিচে বাম্পারে ঝাঁকি খায় আর উপরে গার্ডওয়ালে বেঁধে যায়। বন্ধুরা, আমরা এখন বেলতা চৌমাথা মোড়ে এসে চিরঞ্জিত উপরে আঙুলের দেখাচ্ছে এই গাছটা কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। বেলতা চৌমাথা এসে সন্তেশ দাদুর সাথে দেখা। ধান বিক্রি হবে নিবা? এইটা কি ধান? এটা গোসাই। দাদুটা ছিল একজন ব্যাপারী, এনার কোটিয়ালি ব্যবসা আছে, তাই জিজ্ঞাসা করলো কি ধান। আমি তো ফাজলিমো করে বললাম দাদু ধান কিনবে নাকি। তা দাদু বললো কি ধান, আমি বললাম গোসাই ধান। এটা দাদুর ধান চালি কোটিয়ালি ব্যবসা আছে। ড্রাগন ফলের চাষ করেছে এখানে একজন চাষি। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি কোনো ফুল আর ফল নেই। তো একটা জিনিস দেখলাম, নিচে খুঁটি, উপরে টায়ার দিয়ে গাছ সোজা করে রেখেছেন চাষি। আমি জানি না অন্য গাছের মতন ড্রাগন গাছ যদি নিচে গড়াগড়ি খায় তাহলে এই ড্রাগন গাছ বাঁচে না মনে হয়, তার জন্য অনেক খুঁটি দিয়ে আর উপরে টায়ার দিয়ে গাছ সোজা করে দাঁড় করে রেখেছে। আমি অনেক ভিডিওতেই দেখেছি এরকম গাছ খুঁটি ও টায়ার না হলে গাছের সাথে জড়িয়ে দেয়।
আজ আমি স্বচক্ষে প্রমাণ পেলাম। বন্ধুরা, আমরা দেখতে দেখতে এসে পৌঁছে গেছি ডিগারি কাওড়াপাড়া মোড়। আর কাওড়াপাড়া মোড় থেকে দেখা যাচ্ছে ডিগারি জলের ট্যাঙ্কি। জলের ট্যাঙ্কির পাশ দিয়ে আমরা চলে যাব, ডিগারি অঞ্চলের পাশ দিয়ে চলে যাব আমরা জামাইবাড়িতে। জামাইবাড়িটা হচ্ছে ডিগারি বাগমারা। গ্রামের নামটা কি অদ্ভুত না? বাগমারা, কাওড়াপাড়া, গ্রামের নামটা কি অদ্ভুত নাম, তাই না? এই যে ডিগারি জলের ট্যাঙ্কিটা আছে, এই জলের ট্যাঙ্কিতেই আমাদের আশপাশের এই এলাকার জলের জোগাড় দেয়। এই জলের ট্যাঙ্কি থেকে জল সাপ্লাই হয় এই ট্যাঙ্কি থেকে। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছাইছি ডিগারি অঞ্চলের সামনে। এই অঞ্চলের এই মাঠেই কিন্তু চড়ক মেলা হয়। যে চৈত মাসের লাস্টের দিনকে চড়ক হয়, সেই চড়ক মেলাটা হয় এই ডিগারির মেলা। চড়ক মেলা হয় এই ডিগারি অঞ্চলের পাশে এই মাঠে। এই যে বট গাছটা দেখতে পারলেন, এই বট গাছের এখানেই হয় ডিগারির মেলা। আমরা এখন ডিগারি অঞ্চলের পাশ ঘেঁষে চলে যাচ্ছি বাগমারা। বন্ধুরা, বাগমারা গ্রামটা হচ্ছে ডিগারি যে জলের ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কির পিছনে যে মাঠটা, সেই মাঠের পরে যে গ্রামটা পড়ে, সেই গ্রামটার নামই হচ্ছে বাগমারা গ্রাম। আমরা এখন সেই বাগমারা গ্রামে এসে পৌঁছাইছি। আর একটুখানি চললে আমরা জামাইবাড়ি পেয়ে যাব। আমরা জামাইবাড়ি এসে পৌঁছে গেছি বন্ধুরা। এখন চিরন দড়ি খুলে ধানটা লাবাতে দাও, চলুন আমরা যাই। পাশে মায়ের মন্দির আছে আর বট গাছ আছে, সেখান থেকে ঘুরে আসি। এই যে বন্ধুরা, সেই বাগমারা গ্রামের বট গাছ, আর এই পাশেই মন্দির আছে বড় করে মা কালীর মন্দির। শুধু এখানে যে মা কালীরই পুজো হয় তা নয়, এখানে দুর্গা পুজো হয়। প্রত্যেক বছর বড় ধুমধাম করে দুর্গা পুজো হয়। গ্রামের মানুষের বিশ্বাস আছে মা কালী নাকি এই গ্রামের মানুষকে সর্বদাই সর্বক্ষণে রক্ষা করে চলেছে এই মা কালী। তাই এখানে বড় করে মা কালীর মন্দির করা আছে। আমরা এখন মা কালীর মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করে দেখুন কি সুন্দর ভুবন ভোলানো মুখ মায়ের। চিরুনের ধান লাগানো হয়েছে, তার জামাই আমাদের ডেকে নিয়ে আসলো বাড়ির মধ্যে। এখন জামাইয়ের বাড়ির মধ্যে এসেছি। মেয়ে বাড়ি নেই, তাই কি আমাদের মাসি বাড়ি নেই, তাই কি রয়েছে আমাদের ওখানে। তবু জামাই আমাদের কোনো দিক থেকে আদর আপ্যায়নেতে ত্রুটি রাখছে না। বললো আমি রান্না করে দিই, মানে জামাইয়ের মা বিয়ান বললো রান্না করে দিই। তো আমরা বললাম বিয়ান এখন রান্না করতে হবে না। তো জামাই কিছুতেই ছাড়লো না, বললো তাহলে দুটো মুড়ি খেয়ে যাও। তাই জামাই এখন মুড়ি চানাচুর মাখিয়ে দিচ্ছে। আমরা এখন এই মুড়ি চানাচুর খেয়েই এখন আমরা বাড়ির থেকে রওনা দেবো। নিয়ে নেই, তাই কি জামাই আমাদের আদর আপ্যায়নেতে কোনো ত্রুটি রাখছে না। শুধু মেয়ে জামাই বাড়িতে এসছে বলে তা নয় বন্ধুরা, আমাদের মধ্যে যে কোনো বাড়িতে যাবেন, আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় যাবেন, আপনাকে কিছু না দিলে এক কাপ চাও যদি নাও দিতে পারে। আমাদের মধ্যে চা বেশি খায় না, কিন্তু আপনাদের মধ্যে গেলে মুড়ি চানাচুর অন্তত আপনাকে খেতে দেবেই। আপনাকে মুড়ি চানাচুর না খেয়ে বেরোতে দেবে না। জামাই বাড়ি আমার শ্বশুর আগে আগে দৌড়ে দৌড়ে সব কিছু করবি, জামাই বাড়ি এসে তা না খাবির বসে গেছে। জামাই বাড়ি খাবির বসে গেছে আমাদের হাতে কি। বন্ধুরা, এখন আমরা জামাই বাড়ি থেকে রওনা দিয়েছি। মুড়ি চানাচুর খেয়ে ধান লাগানো কাজ করে চলে যাচ্ছি এখন আমরা পাল্লা মুড়ি মিলের দিকে। মুড়ি মিলে যেয়ে আমরা ভিডিও করব। যদি সুযোগ পাই তাহলে ভিডিও করব, তা না হলে ভিডিও করব না। অনুমতি নেব, যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করব। আমি শুনেছি মুড়ি ভাজা মিলে নাকি ভিডিও বানাতে দেয় না, তা আমি চেষ্টা করব যদি পাওয়া যায় অনুমতি। তো বন্ধুরা, আমরা এখন পাল্লা মুড়ি ভাজার মিলে ঢুকলে এসে দেখি একজন ব্যবসায়ীদের কাকা ভ্যানে মুড়ি সাজিয়ে বস্তা সাজিয়ে দাঁড়িয়ে ভিডিও বানানো অনুমতি নিতে গিয়ে মুড়ি ভাজে যে বৌদিরা, তাদের মধ্যে একজন বৌদি আবৃত্তি জানাতে ভিডিও করতে পারলাম না। ভিডিওর শুরুতে আমি এই জায়গা থেকে আমার বাড়ি থেকে ভিডিও শুরু করেছিলাম, আর ভিডিও শেষ করছি আমার বাড়িতে এই জায়গায় এসে। আর এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, রাখছি এই পর্যন্ত।